আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস দিয়ে কাঁঠালের একটি দুর্দান্ত রেসিপি। আর এই নিয়মে কিন্তু আপনারা চাইলে গরুর মাংস দিয়েও কাঁঠাল রান্না করে খেতে পারেন। আর যদি আপনারা মাংসটাকে স্কিপ করতে চান তাহলে শুধু কাঁঠালও এইভাবে রান্না করে খেতে পারেন। এতটাই মজাদার হয় এই কাঁঠাল রেসিপি, একবার রান্না করে না খেলে কিন্তু বুঝতে পারবেন না। আর আমি একদম সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আশা করি সবাই একবার দেখেই এই রেসিপিটা তৈরি করতে পারবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি কাঁঠালগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন কাঁঠালগুলোকে আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর 10 মিনিট রেস্টে রেখে দেব। কড়াইয়ের মধ্যে এখন আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। আর চিকেনের টুকরোগুলোকেও আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম 10 মিনিটের জন্য। তারপরে তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নেব। চিকেনের দুইটা পাশে কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর আমি এই কাজটা কিন্তু হাই হিটেই করেছি, যেহেতু আমি চিকেনগুলো আরেকবার রান্না করব, এই জন্য অতটা সেদ্ধ হওয়ার দরকার নেই। তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। ঠিক ওই একই তেলের মধ্যে এখন আমি কাঁঠাল যে মাখিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, সেই কাঁঠালগুলোকেও উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। চিকেন এবং কাঁঠালগুলো যদি ভালোভাবে লাল লাল করে ভাজা হয় তাহলে কিন্তু তরকারির টেস্টটা দারুণ হবে। আর এগুলা ভাজা যদি একটু কম হয় তাহলে কিন্তু আপনি অরিজিনাল যে টেস্টটা এটা কিন্তু পাবেন না। তাই অবশ্যই ভালো করে ভেজে নেবেন। তো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ একটু তেল দিয়ে দেব। তারপরে দিয়ে দিব গরম মশলা। এখানে আমি এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়েছি। এলাচ, দারচিনি এবং তেজপাতাটা একটু তেলে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটাও তেলের মধ্যে একটু ভালোভাবে কিছু সময় নিয়ে ভেজে নেব। সামান্য একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব 2 চামচ পরিমাণের মতো আদা এবং রসুন বাটা। আর 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েও আমি একটু তেলের সাথে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। এই পানির মধ্যে এখন আমি মশলা দিয়ে দেব। এখানে আমি নিয়েছি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং মাংসের মশলা। আর সাথে দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। সব কিছু আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, কারণ আপনাদের রান্নার কম বেশি হতে পারে, এই জন্য পরিমাণটা আর বলে দিলাম না। যে যেই পরিমাণে রান্না করবেন কম বেশি করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলা দিয়ে নেবেন। এখন মশলাগুলোকে আমি পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ টমেটো সস। এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে তারপরে মশলাটাকে একদম তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নেব। তেল উঠে আসা পর্যন্ত কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে তখন এখানে আমি ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দেব। মাংসের টুকরোগুলো আমি একটু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেব ভেজে রাখা কাঁঠাল। সব কিছু একটু ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব মশলার সাথে। মেশানো হয়ে গেলে এখানে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো রান্না করে নেব। আর এই 4-5 মিনিটের মধ্যে কিন্তু মাঝে মাঝে আবার নাড়া দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে, যেহেতু এখানে কোনো পানি নেই। এই জন্য 4-5 মিনিটের সময়ের মধ্যে 2-3 বার ঢাকনাটা খুলে তারপরে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে। এভাবে কষানো হয়ে গেলে তারপরে এখানে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেব এটাকে আরেকটু ভালোভাবে কষানোর জন্য। তো পানি দিয়ে আবার নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব। আর পানি দিয়েও ভালোভাবে যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি এখানে সামান্য আর একটু পানি দেব ঝোলের জন্য। আর আমি যেহেতু এটার মধ্যে বেশি ঝোল রাখবো না, একদম মাখা মাখা রাখবো, তাই ঝোলের পরিমাণটা অত বেশি দেব না, সামান্য একটু পরিমাণ দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। রান্না করার পর যখন আমার ঝোলটা একদম মাখা মাখা হয়ে যাবে তখন আমার রান্না শেষ, তখন আমি নামিয়ে নেব। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচি দিয়ে তারপর নামিয়ে নিতে পারেন, তো আমার কাছে ধনেপাতা ছিল না, এজন্য আমি দিইনি। তো আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।